বাজারে তো ঢোল পিটে লাভ নাই। এগুলি জাতীয় ঐক্য হয়, জামাতের সাথে বসেন, লয়াল। এই যে আপনি ঠিক এই যে কনস্টিটিউশনাল কি করলেন না একটা কমিশন, ওই ইলিনয় থেকে একজন বাটপারকে আইনা আপনি কমিশন বানালেন $1 মিলিয়ন। সার্চ করেন গুগল, পেয়ে যাবেন সব ওর ব্যাপারে। বুঝছেন? এইসব পাগলামি যদি সরকার বন্ধ না করে, I'm very apprehensive about the security of this country. ওদের তো অ্যাটলিস্ট 90 মিনিটস দেন, যেন ওরা প্রত্যেকটা জিনিসের উপরে তাদের বক্তব্য রাখতে পারে। জামাতকেও দেন, হেফাজতকেও দেন। আমি একটা ছবি দেখলাম, কোন একজনের ছবি দেখলাম, 3-4 জন সাদা চামড়া নিয়ে এসেছে, বলেছে এইখানে ইনভেস্টমেন্ট করবে, এবং উনার সাথেও দেখা করেছে। That man who has come is a fraud. He is a fraud. আপনাকে বলি, আমি আবার বলি, ওই যার সাথে দেখা করেছে, যে ইনভেস্টমেন্টের কথা বলেছে, ওর he was an investment banker, চাকরি করত, একটা চাকরি ছেড়ে আবার এক অন্য চাকরিতে গিয়েছে, ওই চাকরি ছাড়ার পর সে একটা কোম্পানি করেছে। That company is not even worth $4 million. 4 মিলিয়ন, বিলিয়ন না, বিলিয়ন না। এগুলি আন্তর্জাতিক ষড়যন্ত্র। ওই লোকটা ইজ নট আ বিলিয়নার। আমি আজকে পত্রিকায় দেখলাম ওনার সাথে হ্যান্ডশেক করছে, উনি ওদের সাথে ছবি তুলেছেন। সে পাকিস্তানও গিয়েছে, পাকিস্তানে ওদেরকে ঠিকঠাক করে টাকা পয়সা দিয়ে নিয়ে এসেছে, যেহেতু ওই বলতে চাচ্ছে যে সে ট্রাম্পের ক্লোজ, এবং ট্রাম্পের he's got nothing to do with Trump. He has got nothing to do with Trump. হ্যাঁ, এলন মাস্ক আসলে আমি বুঝতাম, এলন মাস্ক যদি আসতো আমি বুঝতাম। একটা ফ্রড, দ্যাট ম্যান ইজ আ ফ্রড, এন্ড আই এম এগেইন চ্যালেঞ্জিং দ্যাট ম্যান যে এসেছে, দ্যাট হি ইজ নট আ বিলিয়নার। তার কাছে $500 মিলিয়ন নাই। $4 মিলিয়ন সার্চ করেন গুগল, পেয়ে যাবেন সব ওর ব্যাপারে। বুঝছেন? এইসব পাগলামি যদি সরকার বন্ধ না করে, I'm very apprehensive about the security of this country. অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষে আর হেনা সাহেবের একটা কথার উপরে আমি বলি, ওই যে উনি বললেন যে এক্সপিরিয়েন্সের কথা, এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও তো খালেদা জিয়া সরকার চালিয়েছেন, এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও তো শেখ হাসিনা সরকার চালিয়েছে, এক্সপিরিয়েন্স না থাকা সত্ত্বেও তো এরশাদ সাহেব চালিয়েছেন, জিয়াউর রহমান সাহেব চালিয়েছেন, বিকজ ওদের একটা ভিশন ছিল। বঙ্গবন্ধু চালিয়েছেন কেন? বিকজ বঙ্গবন্ধু এর আগেও সরকারে ছিলেন, ইস্ট পাকিস্তানের সরকারে বঙ্গবন্ধু ছিলেন। এবং যারা পলিটিক্স করে, ধরেন হাবিব ভাই পলিটিক্স করছে, বা ফখরুল সাহেব পলিটিক্স করছে, বা শফিকুর রহমান সাহেব পলিটিক্স করছে, ওদের একটা ভিশন আছে। ওরা যখন সরকারে বসে, বা আমরাও যদি বসি কালকে, এক্সপিরিয়েন্স লাগবে না, আমরা জানি যে কোথায় কোথায় টাইট করতে হবে, কাকে দিয়ে কি কোন কাজটা নিতে হবে। সো ইউ ডোন্ট নিড ইট, বাট বাটপারকে দিয়ে আপনি সরকার চালাতে পারবেন না, কোনোভাবে পারবেন না। যে আপনি আজকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কে দেখে? আপনার ফরেন মিনিস্ট্রি তো আছে, লুৎফে হাবিবের কি কাজ বলেন? আপনি লুৎফে হাবিবকে নিয়ে গেছেন, আমেরিকার থেকে, বাইরের থেকে নিয়ে আসছেন। ডক্টর খলিল কি করছে? উনি কি আইসা, ওই যে উনি বলছে না যে রোহিঙ্গাদেরকে পাঠিয়ে দেবে, রোহিঙ্গা নিয়ে কাজ করছে। রোহিঙ্গা তো আরো ঢুকে গেছে, রোহিঙ্গা তো আরো এসেছে। ইউ সি, দিস ইজ আ রাবিশ টক। আপনি এই যে বিএনপির মতন বড় দল, জামাতের মতন বড় দল, এদেরকে নিয়ে আপনি কি জাতীয় ঐক্যর কথা বলেন? 60 থেকে 90 মিনিটের মধ্যে ওইখানে একটি হাট বাজার লাগান, হাট বোঝেন তো? হাট বাজার লাগান। বিএনপি, জামাত, হেফাজত, জিওপি, নুরু, সাকি, সাইফুল হক, কি কথা বলবেন আপনি 90 মিনিটে দেশকে নিয়ে? যদি ইফ ইউ আর সিরিয়াস, আলাদা ভাবে বিএনপি কে ডাকেন, রাউন্ড টেবিল করেন, সামনে বসেন বিএনপির সাথে, তখন তারা কথা বলবে যে দেশ কিভাবে চলা উচিত, আপনি কি কি ভুল করছেন। হাটে বাজারে তো ঢোল পিটে লাভ নাই।
এগুলি জাতীয় ঐক্য হয়, জামাতের সাথে বসেন, লয়াল। এই যে আপনি ঠিক এই যে কনস্টিটিউশনাল কি করলেন না একটা কমিশন, ওই ইলিনয় থেকে একজন বাটপারকে আইনা আপনি কমিশন বানালেন। সে কি সেমিনার করেছে হেনা সাহেব আপনাদেরকে নিয়ে, আমাদেরকে নিয়ে, যে আসেন আমরা তো কনস্টিটিউশন নিয়ে ডিল করি, প্র্যাকটিক্যাল ডিলিং করি। আমরা তো আসিফ নজরুল না, বসেছে দেখেছে যে আসেন আমি সুপ্রিম কোর্টে একটা সেমিনার করি, দেখি সংবিধানের সম্বন্ধে কি বলে, যে লোকগুলি আছে ওইগুলি কি পসিবল যে তারা আপনাকে একটি কনস্টিটিউশনাল রিফর্মস করে দেবে? কি বলছেন? দ্য হোল কান্ট্রি ইজ ইন আ তামাশা। তামাশা ছাড়া কিছুই হচ্ছে না দেশে, দেশ ধ্বংস করার একটা ইয়ে হয়েছে। এই জন্য আমি আগে বলতাম ইউনূস সাহেব থাকুক, স্ট্র্যাটেজিক্যালি ওনার দরকার আছে, কিন্তু এখন আমি বলি ফর গড সেক আপনি চলে যান, আপনার কোনো দরকার নাই। এই দেশ আপনাকে ছাড়া খুব ভালো চলবে। আপনি ম্যান পাওয়ার লাইসেন্স নেন নাই, এই সরকার ফার্স্ট ম্যান পাওয়ার লাইসেন্স কে নিয়েছে? আপনারা গবেষণা করেন। আপনি গ্রামীণ ইউনিভার্সিটি কে নিয়েছে? এই সরকার কবে কবে পেল? গবেষণা করেন। আপনি 999 পুলিশের যে SOS, সেটা কে কার কাছে গেল? গবেষণা করেন, বের করেন। আই ক্যান স্টিল গিভ ইউ আ লিস্ট। এইসব কথা বলতে খারাপ লাগে, খালি তা না, আপনাদের যথার্থ বলি, উনি হাবিবুর রহমান শেলী, জাস্টিস হাবিবুর রহমান শেলীর ক্যাবিনেটে যখন উনি ছিলেন হিসাবে, তখন তো উনি এই গ্রামীণের ইয়েটা বের করেন, বের করে দেখেন যে যারা ইভ্যালুয়েশন করেছে তারা কি বলেছিল ওনার টেন্ডারের ব্যাপারে, বুঝছেন? আরো অনেক কথা বলতে পারি, সময় কম। দিস গভর্নমেন্ট মাস্ট গো, এবং জাতীয় সরকার করেন, সবাইকে নিয়ে এবং লিস্ট ঠিক করেন, তারপরে ডিসাইড করেন যে কি হবে। 400 লোকের সংসদ হবে, আপার এটা হবে কি হবে না, এগুলি তো করতে হবে। অনেক ধন্যবাদ, আমরা শেষ করব। থেকে একটা অমুক বেগম, একটা তমুক বেগম, একটা SDGর স্পেশালিস্ট নিয়ে এসেছেন ইউনুস সেন্টার থেকে, যার ব্যাপারে শোনা যাচ্ছে যে বিডার চেয়ারম্যান, যার অনেক ধন্যবাদ, কি বলে না LNTর সাথে কোনো সম্পর্ক নাই, উনি গিয়ে সই করেছেন, নন বাইন্ডিং এগ্রিমেন্ট সই করেছেন। কার জন্য করেছেন? হু ওয়াজ হি রিপ্রেজেন্টিং? নাম বলে দেব একদিন। আপনি এই গভর্নমেন্টের উপরে এবং আরেক জায়গায়, অন্য জায়গায় উত্তর পাড়ার দিকে, ওইখানে কিন্তু প্রভাব, যার নাম নিলেন না ওদেরটা বেশি আছে, যার নাম হলো জামাত। আমরা তো কথা বলি কিন্তু নাম উচ্চারণ করতে চাই না। জামাত যারা চাচ্ছে রিফর্মস করে হোক, আর বিএনপি এটা চাইতো না, বিএনপিও থাকতো রিফর্মসে, কিন্তু দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। বিএনপি করবেটা কি? বিএনপি তো ইলেকশনের দিকে নিতেই হবে। এখন ওই পুরান 300 সিটে ইলেকশন হোক, ডাজ নট ম্যাটার, দেশ তো বাঁচাতে হবে, দেশ আগে। এই জন্য বিএনপি চাচ্ছে, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য চাচ্ছে না, বিএনপি চাচ্ছে ইলেকশন দেশ বাঁচানোর জন্য। বিকজ উই হ্যাভ আ গভর্নমেন্ট যে 6 মাসে প্রমাণ করেছে যে তারা ব্যর্থ সরকার পরিচালনা করতে। সারা অর্থনীতি পরিচালনা করতে পারে না, তারা ফরেন অ্যাফেয়ার্স পরিচালনা করতে পারে না, এডুকেশনে তারা ফেল করেছে, তারা হেলথে ফেল করেছে, সব দিকেই শুধু ফেলিওর আছে। তারা একটা ডায়লগও করতে পারে না। একটা ডায়লগ যে ঐক্যর জন্য যে ডায়লগ, ওইটা যে পরিস্থিতিতে হয় হাসিনা, ইউ ডু নট নো। ওইখানে একজন অ্যাডভাইজার সে বলবে যে আপনি 2 মিনিট আছে, বিএনপি 2 মিনিটে কি করবে? আবার 2 মিনিটে টেল মি। ওদের তো অ্যাটলিস্ট 90 মিনিটস দেন, যেন ওরা প্রত্যেকটা জিনিসের উপরে তাদের বক্তব্য রাখতে পারে। জামাতকেও দেন, হেফাজতকেও দেন। আপনি সময় নিয়ে করেন না, আপনার সময় কোথায়? আপনার মাথার মধ্যে তো অন্য কিছু খেলা চলছে।
থ্যাংক ইউ।